বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 1 জুলাই তারিখে নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা 30 তারিখের যে প্রেডিকশানটা বলেছিলাম, সেখানে আমরা বলেছিলাম বাজার একবার 670 থেকে 700 এই লেভেলটা একবার যাবে, কিন্তু যদি বড় ক্যান্ডেল না করে, মোটা ক্যান্ডেল না বানায়, তাহলে বাজার নিচে আসতে পারে। আমরা এটা বলেছিলাম এবং আমরা লংয়ের ক্ষেত্রেও বলেছিলাম সেটা। দেখুন, প্রথম ক্যান্ডেলেই দেখুন, ফার্স্ট ক্যান্ডেলটা 70, মানে কালকে কিন্তু অল টাইম হাই আবার করেছে, কিন্তু সাস্টেন করেনি। এই ভয়টাই পাচ্ছিলাম, কারণ বলেছিলাম যে এখানে পরপর যে ছোট ছোট ক্যান্ডেলগুলো বানিয়েছিল সেটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম এবং 1 ঘন্টার ক্যান্ডেলও আমরা দেখিয়েছিলাম সেটা। দেখুন, ঠিক প্রথম ক্যান্ডেলেই যখনই এত বড় একটা শ্যাডো বানিয়ে দিল, তার মানে কি দাম কোথাও না কোথাও একটা আটকে গেল। এবং দেখুন, আমরা বলেছিলাম যে যদি 600 ভেঙে যায়, এই জায়গাটা থেকে যদি 600 ভেঙে যায়, তাহলে কিন্তু 515 অবধি চলে আসবে। দেখুন, একদম 515 অবধি এখানে এই জায়গায় এসছে এবং তার নিচে বলেছিলাম যদি 500 ভেঙে 5-10 মিনিট চলে, তাহলে আবার এটা 380 অবধি চলে আসতে পারে। এইখানে এটা অনেকক্ষণ হোল্ড করেছে, এখানে ভাঙেনি, শেষ পর্যন্ত ভাঙেনি, 475 ভাঙেনি, কিন্তু 500 নিচে গিয়ে আবার 500-র কাছাকাছি বন্ধ হয়েছে বাজার। আমরা এটা ভেবেইছিলাম যে এরকম কিছু একটা হতে পারে এবং আমরা গ্রুপে কলও দিয়ে দিয়েছিলাম, 515 অবধি টার্গেট আমাদের বলা ছিল। যাই হোক, এখন কি হতে পারে, এবার আজকে একটু আবার ওপেন মাইন্ডেড হতে হবে। আর একটা কথা বলি, দেখে নিন আপনারা, ডে ক্যান্ডেলে আমি বলেছিলাম ডে ক্যান্ডেলে যদি উপর দিকের মুভমেন্ট চাই, তাহলে একটা কিন্তু নেগেটিভ ক্যান্ডেল চাই। মানে পরপর এতগুলো সবুজ বানাচ্ছে, একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে। এবার এখানে একটা প্রশ্ন আছে বলতে, দেখুন, এতটা যাওয়ার পরে একটা ক্যান্ডেল বানিয়েছে, বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের একটা কিন্তু ক্যান্ডেল বানিয়েছে। বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন যদি এতটা যাওয়ার পরে হয় এবং এর নিচে যদি চলতে আরম্ভ করে, মানে 473, তাহলে কিন্তু বাজার আবার নিচের দিকে একটা 1:1 রেশিওতে কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে প্রায় নিচের দিকে আমরা 500 নিচে 150 পয়েন্ট, মানে 350 বা 360-এর যে লেভেলটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কি আজকেই হবে? না, আজকে হয়তো হবে না, কিন্তু এই প্রেডিকশানগুলোকে নিয়ে এগোতে হবে। আমরা বলেইছিলাম যে 700-র উপরে বাজার যদি বড় ক্যান্ডেল না বানায়, মোটা ক্যান্ডেল না বানায়, তাহলে কিন্তু সাস্টেন করবে না। এইটা তাই হয়েছে। যাই হোক, এবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আবার ফিরে যাই। দেখুন, এখানে আজকে কিন্তু আপনাদের একটু ওপেন মাইন্ডে থাকতে হবে। ওপেন মাইন্ডে থাকতে হবে বলতে, বাজার যেদিকে ফ্লোতে যাবে সেদিকেই আপনাদের কাজ করতে হবে। হ্যাঁ, কী করতে হবে দেখুন, তাহলে প্রথমত যেটা বলার, এইখানটা দেখুন, যদি দেখেন বাজার ফ্ল্যাট খোলে বা এই জায়গায় খোলে, মোটামুটিভাবে এই যে 35-এর উপর বা 40-এর উপরে চলতে আরম্ভ করলো, মানে 25,500, 35-40 আরম্ভ করলো, তাহলে প্রথম টার্গেট হবে 600। দাগ কাটা নেই, কিন্তু 600 একটা টার্গেট কিন্তু হতে চলেছে। 600 এবং 600-র উপরে যদি চলতে আরম্ভ করে বা বেশ শক্তপোক্তভাবে চলে, তাহলেই কিন্তু আবার বাজার এই লেভেলে কাছাকাছি যাবে। কিন্তু 700-র কাছাকাছি গিয়ে আবার বলছি, মোটা কোনো ক্যান্ডেল বানালে তবেই গিয়ে পরের লেভেল 750 বা 800 এই দিকে যেতে পারে। আর নইলে কিন্তু এখানে যদি কোনো রেড ক্যান্ডেল বানায়, সম্ভাবনা কিন্তু একটা আছে, রেড ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু আবার বাজার নিচের দিকে আসবে বলতে কেমন জায়গায় আসবে, ধরুন এখানে চলে আসবে, 600 চলে আসবে তার নিচে এই জায়গায়। আর যদি 470 যদি ভেঙে যদি 10-15 মিনিট চলে, তাহলে কিন্তু বাজার মানে খুব দ্রুতই কিন্তু 470 ভাঙলে 350 অবধি চলে আসতে পারে, মানে প্রায় 120 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন, খুব তাড়াতাড়ি দেখতে পারেন। এটা কিন্তু বলে রাখলাম। আর 470-এর নিচে যদি যায়, মানে 350, 340-এর নিচে যদি যায়, তাহলে আবার কিন্তু এটা যে লেভেলে আমরা বলেছি যে এই লেভেলটাই এখন লং টার্মে, মানে শর্ট টার্মে স্টপ লস, সেই জায়গায় চলে আসতে পারে, মানে 225 থেকে 250। আজকেই হয়তো হবে না, কিন্তু আপনাদের লেভেলগুলোকে জেনে রাখা ভালো। লেভেল অনুযায়ী আপনারা কাজ করবেন। আমরা দাগ কাটা আছে আমাদের, সেই দাগের কাছে কী ধরনের ক্যান্ডেল বানাচ্ছে, সেখানে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না, তার উপরে কিন্তু আজকে পুরো ট্রেডিংটা হবে। ঠিক আছে, দেখা যাক আজকে কি হয়।